আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে মহান মে দিবস হিসেবেই পালিত হচ্ছে। আজকের এই দিনটি ভীষণ রকমের মিথ্যে এসব শ্রমজীবী মানুষের কাছে। খরচ আর প্রাপ্তির খাতার হিসেবটা যখন একেবারেই মিলছে না, দুশ্চিন্তায় প্রতিটি প্রাণ চাইছে মুক্তি। তবে সেই মুক্তি মিলবে ঠিক কিসে? সেই প্রশ্নই রয়ে যায় নীতি নির্ধারকদের কাছে। আমরা এখানে দৈনিক হাজিরা সিস্টেমে কাজ করি। কারণ আমরা যদি বসে থাকি তাহলে হয়তো আমাদের আজকের টাকাটা পাবো না, হাজিরাটা পাবো না। আর হাজিরা না পেলে তো আমাদের টাকা কোম্পানি দিবে না। এখন ভাই সংসারের অভাব অনটনের জন্য এটা কাজ আমাদের করতেই হচ্ছে। আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হলো শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম। হাজার বছর ধরে শ্রমজীবী মানুষের রক্তঘামে যে মানব সভ্যতার উৎকর্ষ সাধিত হয়েছে, তা থেকে সেই শ্রমজীবী জনগোষ্ঠী থেকেছে উপেক্ষিত। এই সরকার যদি এই শ্রমিক বান্ধব সরকার হইতো, আমাদের দেশের পরিস্থিতি আরও ভালো হইতো। মানুষ বেকারত্ব কমে যেত, মানুষের যে শ্রমিকের যে চাহিদা বিশ্ববাজারও বেড়ে যেত। 8 ঘন্টার উপরে কাজ করা যাবে না যদি করে, কিন্তু এটা হলো একটা মুখ্য একটা বলি। এটা আপনি সরজমিনে গিয়ে দেখেন যে শ্রমিকরা 8টায় ঢুকে 10টা 12টায় এভাবে তারা বের হচ্ছে, কিন্তু তারা শ্রমিকরা এত পরিশ্রম করে তাদের ন্যায্য পাওনা কিন্তু তারা পাচ্ছে। শ্রমিকের ন্যায্য আদায়ের জন্য, ন্যায্য দাবির জন্য যে করণীয় সেটা তারা জানিয়ে যাচ্ছে, এবং সেটা সরকার বা বিভিন্ন রাষ্ট্রের যে যারা কর্তৃত্ববাদী লোক আছে শাসন করে যাচ্ছে, তারা সেটা বাস্তবায়ন করেও করছে না। প্রচণ্ড দাবদাহে সবচেয়ে ভুক্তভোগী শ্রমিক শ্রেণী, কারখানার শ্রমিক থেকে শুরু করে দিনমজুর। দেশে হিট অ্যালার্ট জারি হলেও জীবন ও জীবিকার তাগিদে অসহ্য দাবদাহে পুড়ছে শ্রমজীবী মানুষ। আপনার শ্রমিক দিবস যে এটার কোনো ভ্যালুই নেই। 8 ঘন্টা ওনাদের বেসিক ডিউটি, 10 ঘন্টা। ওনারা 8 ঘন্টা মানে না। চাইনিজ কোনো প্রজেক্টেই আপনি পাবেন না যে 8 ঘন্টা ডিউটি করে। বেসিক ডিউটি ওনাদের 10 ঘন্টা। আমি 10 ঘন্টা ডিউটি করছি এখানে। 12 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে হয়, পেটের দায়ে কাজ করতে আমাদের কিছু করার নেই। এর এখন দেশ মনে করেন দেশের সাথে আমরা আমাকে মিল্লা চলতে আছে। দেশে মনে করেন যদি 12 ঘন্টা 10 ঘন্টা কাম যদি আমরা না করতে পারি, আমাকে পেটে ভাত দেওয়ার মতো কোনো স্বার্থ নেই। কথা বলছেন, মানে এরা মিলে আমরা এখন মনে করেন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে বাধ্য হইতেছে। আর কাজ যদি নাও করে আমাকে সংসার চলবো না, সঙ্গে চলে না। বাসায় থাকার কথা আমার ঠিক আছে, না আমাকেও তো ইচ্ছা জাগে, আমাকেও তো একটা বন্ধের দিন তো বাসায় থাকতে মনে হচ্ছে বাল বাচ্চা লইয়া, কিন্তু আমার তো পেট তো আছে। একটা পেট হইতো একটা কথা ছিল, পেট তো মনে করেন 5-6টা পেট আছে আমার, কারণ একদিন যদি বয়ে থেকে আমাকে ওই পেটগুলো মনে করেন পেটে ভাত দিতেন না। চলমান সংকটে সবচেয়ে অবহেলিত দেশের শ্রমজীবী মানুষ, যাদের দুঃখ দুর্দশা কমাতে সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কোনো দীর্ঘমেয়াদী দক্ষ পরিকল্পনা নেইনি বলে মত সচেতন নাগরিকদের। প্রথমত নাগরিক সচেতনতার যেমন দরকার, কারণ সচেতনতা ছাড়া সরকার একা কিচ্ছু করতে পারবে না। প্রথমত নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং এর পাশাপাশি সরকারের বিভিন্ন যে অনুষ্ঠান কর্মসূচি বা একটি এলাকা ভিত্তিক এই যে যারা দায়িত্বে আছেন, এমপি বা মন্ত্রীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে দায়িত্বটা হস্তান্তর করে দিতে হবে। কারণ দায়িত্ব ভাগ না করে দিলে এই কাজটা বা এই কর্মঘণ্টাটা কমানো যাবে না। তোফায়েল আহমেদ, সবার কথা।